পুলিশ इसके साथ मिला हुआ है। এত রকম অশান্তি করার পর হ্যালো গুড মর্নিং, আমি সঞ্চিতা। আজ গোয়াতে আমাদের লাস্ট দিন। মুম্বাই টু গোয়ার যে সিরিজটার তোমরা দেখেছো এতদিন ধরে, তার এটাই হবে আজকের, মানে এটাই হবে লাস্ট ভিডিও। আজ আমরা যাচ্ছি দুধসাগর ফলসের দিকে। এখন বাজে 7টা। আমাদের হোটেল থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো এই পয়েন্টে আসতে। এখানে টিকিটের লাইন তো দেখালাম, ঠিক প্রচুর লাইন। কখন টিকিট পাবো জানি না। এখানে নর্মাল যে ম্যাগি, মানে জাস্ট বয়েল ম্যাগি 80 টাকা করে প্লেট, আর সামান্য 2-4টে গাজর কুচি আর ওই বিনস কুচি দিয়েছে, ওটা হচ্ছে তোমার 300 টাকা প্লেট। আর 2 ডিমের অমলেট 100 টাকা। চায়ের দামটাই মডারেট মনে হলো, চাটা এখনো দেয়নি, চাটা দিচ্ছে। চায়ের দামটা 20 টাকা। দুজনেও খাওয়া দাওয়ার দামটা কিরকম? আমার কাছে তো ভাই টু মাছ লাগছে, অমলেটটা তো টু মাছ। যদি সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খাও না, মডারেট দামটা। আর যদি তুমি বিফ চিকেনের ঢোকো, তাহলে দামটা বেশ হাই হয়ে যায়। অরাজকতা তো সারা দেশ জুড়েই চলছে, তবে আর এখানেই বা বাকি থাকে কেন? তবে বুঝতে পারলাম একটু দেরিতে। 3-4 ঘন্টা ওয়েট করার পর যখন দেখছি লাইন আর এগোচ্ছেই না, কাউন্টারের সামনে গেলাম। এখানে এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, যারা এক্সট্রা পয়সা নিয়ে টিকিট বানাচ্ছে, দিয়ে ঢুকিয়ে যাচ্ছে। আর আমরা 3 ঘন্টার ওপর হয়ে গেছে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে দুধসাগর যাওয়া আসা মিলিয়ে পার হেড 850 টাকা করে টিকিট। কিন্তু এখানে এসে দেখি এই মুহূর্তে টিকিট ব্ল্যাক করা হচ্ছে। যার থেকে যেমন পারছে 2000, 4000, 5000 নিয়ে তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে। সবাই মিলে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কিছুক্ষণের জন্য টিকিট কাউন্টার বন্ধ করে দিল ওরা। এত রকম অশান্তি করার পর ওখানে কাউন্টারে ভিড় কমলো। তারপরে যেরকম অরিজিনালি প্রসেসে টিকিট দেওয়া উচিত সেরকম দেওয়া ওরা শুরু করলো। তাই এখন 1টার সময় আমরা টিকিট পেলাম, গাড়ি পেলাম। গাড়ি এনে আবার এখানে দাঁড় করিয়ে রাখলো। 5 মিনিট আসলো, এসে এখানে দাঁড় করিয়ে রাখলো, বললো এখানে নাকি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণটা এখনও জানতে পারিনি, তবে এইটুকু বোঝাই যাচ্ছে ওখান থেকে গাড়ি পাস করবে কিছু, তারপরে এখান থেকে গাড়ি ঢুকবে। মানে ফলসের সামনে একটা লিমিট পর্যন্তই পর্যটক থাকতে পারবে, একটা লিমিট পর্যন্তই ট্যুরিস্ট থাকতে পারবে, এর থেকে তো বেশি পরিমাণ থাকতে পারবে না। সেটাই হয়তো হবে। তো এই হচ্ছে কথা। এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। একটা টাইম 30টা গাড়ি একবারে যাবে, তার চেয়ে বেশি যেতে পারবে না। এক একটা গাড়িতে 7 জন করে বসবে, তার চেয়ে বেশি বসা যাবে না, জায়গা থাকলেও না। যেতে 45 মিনিটস লাগবে। আর মতলব একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট অবধি গাড়িটা একটু থেমে থেমে যাবে, তারপরে নাকি ওখান থেকে পুরো একরকম মোশনেই যাবে, সেরকমই বললো ড্রাইভার দাদা। দেখা যাক। পুরো রাস্তাটাই এরকম খারাপ রাস্তা। এখান থেকে 45 মিনিট প্রায় লাগবে। আমরা স্টার্ট করে দিয়েছি 2:45 সময়, 2:45 না, 1:40। দেখা যাক কটার সময় পৌঁছাই। কাজু 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 পেট এই জেফ্রুট में বৃষ্টি দেওয়া জলটা এমন ভাবে যাচ্ছে, পুরো লাল নদী হয়ে গেছে। অবস্থা। अरे जो भी हो, थोड़ा सा रुकना चाहिए था ना। धीरे 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 चलो, धीरे चलो प्लीज। ठीक है, चलो अब दिख नहीं रहा है। আচ্ছা, গাড়ি আমাদের ছেড়ে দিল। গাড়িতে এই জ্যাকেটগুলো ছিল এবং এগুলো ওরা পরতে বাধ্য করলো, বললে এগুলো পরে যেতে। আমি জানি না কেন, এটার কি কারণ আছে, রিজনটা কি আছে। এখান থেকে আমাদের 10 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। তো জুতোটা খুব বুঝে সুঝে পরে আসবে। আমার ভিডিও দেখার পর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে রাস্তাঘাটগুলো কেমন। তো বৃষ্টি হলে তার কথাই নেই, ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে, সে কারণে টুপিটা লাগিয়েছি, নাহলে এখন একদমই রোদ নেই। এখানে আসতে হলে হাফ প্যান্ট পরে আসাই সবচেয়ে বেস্ট। বিশেষ করে এইরকম বৃষ্টি যদি হয় তো পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। চলো, 45 মিনিটের ওপর বেশি জার্নি করে চলে আসলাম দুধসাগর জলপ্রপাতের সামনে।
রাস্তাটা ভীষণই নড়বড়ে রাস্তা, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়ে আরও জলকাদা হয়ে গিয়েছে। তবে ফরেস্টের রাস্তা অনুযায়ী এটা আমি খুব একটা খারাপ বলবো না। বাও, দেখো সামনেখানটা পুরো কালো কালো পাথর। তাড়াতাড়ি এসে বললে হবে। मौसम का जादू है मितवा, मौसम का नहीं, झरने का जादू है ये, झरने का जादू। দেখো দেখো কি সুন্দর। এখানটা কিন্তু একদম পিচ্ছিল না, দেখো আমি যে হাঁটছি হাঁটতে হাঁটতে বুঝতে পারছি। লাভলি। तू जिसकी खोज में आया है वो जिसने तुझको बुलाया है। এই গানটাই মনে পড়ছে গো সত্যি। গঙ্গা ये तेरी है फिर कैसी। দুধের সাগর, দুধসাগর। আমরা এখন রয়েছি দুধসাগর জলপ্রপাতের সামনে। গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মান্ডবী নদীর ওপরে এটা অবস্থিত। টপ টপ করে বৃষ্টি পড়ছে, দেখো আমার জামাটা ভিজে যাচ্ছে। ওইদিকে দেখো চারিদিকে মেঘ। খুব সত্যি যদি বলি তাহলে বলবো এখানে আরও বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, সত্যি বলছি। কিন্তু এখানে থাকার জন্য একটা সময় নির্ধারণ করা থাকে, মোটামুটি 1 ঘন্টা বা 1.25 ঘন্টা, বড় জোর 5-10 মিনিট এদিক ওদিক। এর মধ্যেই চলে আসতে বলা হয় আমাদেরকে সেইখানে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। দিল তো বাচ্চা হে জি, থোড়া কাচ্চা হে জি, দিল মাঙ্গে মোর। ছাড়ো, আফসোস করে আর লাভ নেই, যেতে যখন হবে তো যাবই। তো একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, ফোনও করতে পারবে না। গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়ছিলই, কিন্তু যদি জোরে বৃষ্টি নেমে যেত তাহলে আমরা ভিজে যেতাম, আর এই অবস্থায় থাকতে হতো বেশ কয়েক ঘন্টা। যাই হোক, দুধসাগর ফলস দেখে তোমাদের কেমন লাগলো সেটা জিজ্ঞাসা করা বোধহয় বোকামি হবে। এই ঝর্ণাটা দেখে কারোর খারাপ লাগতেই পারে না। ফেরার পথে এত সুন্দর একটা রোমান্টিক ভিউ পাবো ভাবতেই পারিনি। গাড়ি থেকে নেমে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আর নামলাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গন্তব্যে চলে আসলাম, কলোনিয়া ডি ব্রিগাঞ্জা রিসর্ট। গোয়াতে আমাদের লাস্ট দিন, কাল ভোরে এখান থেকে বেরিয়ে যাব। মার্কেটে চলে এসেছি, বিচের ধারেই যাচ্ছি। এখান থেকে ডিনার করে একেবারে হোটেলে চলে যাব। তো আমাদের এই মুম্বাই টু গোয়া সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অন্যান্য ভিডিওগুলো দেখো। দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে আমি যখন যা ভিডিও এখানে পোস্ট করব তোমরা সেটা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। বাই বাই করে আমাদের চলে যেতে হবে, খারাপ লাগছে, সিরিজ থেকে চলে যেতে হবে, কিছু করার নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। ওকে, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। বাই।
গোয়াতে এসে সার্ভিসের সঙ্গে 3-4 দিন বেশ ভালো ঘুরলাম। তোমার নাম্বার বলুন। 7798680745 ওর এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করলে গোয়াতে এসে থাকা প্লাস গাড়িতে ঘোরা সবটাই হয়ে যেতে পারে যদি ওকে কন্ট্যাক্ট করো, তাই তো? তাই না? থ্যাংক ইউ। সোনালিয়াম স্টেশন থেকে প্রায় 6 মিনিট পর এই দুধসাগর আবার দেখা গেল। রিটার্ন যাবেন যারা এখান থেকে ট্রেনে, তো এই পথেই বাঁ দিকেও পড়ে আবার ডান দিকেও পড়ে। বাঁ দিকে সামান্য একটুখানি সময়ের জন্য পড়ে, মানে চোখের পলকেই সেটা আর দেখা যায় না। ডান দিকেও মানে সময়সীমা খুবই কম, কিন্তু তবু ওটা বেশ বড় আকৃতিতে দেখা যায় দুধসাগর ফলসটা। হতে হতেও হয় না শেষ। তাহলে আমি সঞ্চিতা আজকের মতন এখানেই বিদায় নিলাম।